ওপরে কিন্তু রয়েছে যে স্লিপার যারা তাদের জন্য জায়গা কিন্তু ওপরে। আর নিচের যদি ডিজাইনটা দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম, দুপাশে দুটো করে সিট রয়েছে। আমাদের হোটেলের এটা কিন্তু বাইরের ভিউ, এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল সাদা রঙের এই হোটেলটাই কিন্তু আমাদের কিন্তু 2 নম্বর রুম, এদিকে রয়েছে 1 নম্বর রুম, দ্বিতীয় রুমটা হচ্ছে আমাদের। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটাই, যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বাইরে দেওয়া রয়েছে। এবার রুমটা আপনাদেরকে দেখানো যাক। এই হচ্ছে আমাদের রুমের কিন্তু ওভারঅল ভিউ, বাইরে থেকে দেখাই। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর হার্টের আর একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কারণ 8 থেকে 80 আমরা সকলেই ঘুরতে ভালোবাসি। আজকে আমাদের ডেস্টিনেশন আমাদের সকলের কাছে অতি পরিচিত নাম দীঘা। কালকে হচ্ছে 5 তারিখ, কালকে হচ্ছে উল্টো রথ। তোমরা যারা আগে আমার ভিডিওতে দেখেছো জানো আমরা হচ্ছে সোজা রথে জগন্নাথ ধাম পুরীতে গেছিলাম। আর আজকে সাডেন প্ল্যান হলো যে দীঘাতেও যাওয়া যাক, দীঘাতে দেখে আসি যে উল্টো রথটা কেমন হয়। অলরেডি ঘড়ির কাঁটা বলছে 11টা, রাত্রি 11টা বেজে 14 মিনিট। এখান দিয়ে আমাদের প্রথমে যেতে হবে ধর্মতলার থেকে বাস ধরে সরাসরি চলে যাব দীঘায় গিয়ে আমরা কোন হোটেলে থাকি সম্পূর্ণ ইনফরমেশান এই একটা ভিডিওর মধ্যে থাকবে। চলো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। প্রথমে আগে বাস ধরার জন্য যাই, যদি বাস না পাই সেক্ষেত্রে হয়তো ট্যাক্সি করে যেতে হবে। দেখা যাক আগে ওইদিকে গিয়ে বাস পাওয়া যায় নাকি। দেখতে পাচ্ছ একেবারে রাতের একেবারে পরিবেশ শিয়ালদা স্টেশনের বাইরে। প্রচুর কিন্তু এই পাশে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। দেখো এখন কিন্তু রাত প্রায় বললাম 11:30 মতো বাজে। অলরেডি কিন্তু সবাই কিন্তু ফল নিয়ে কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু বসে গেছে। এইভাবে পুরো এরিয়া জুড়ে রয়েছে। যত হচ্ছে রাত বাড়বে বা যত ভোরের দিক হবে তত কিন্তু ফলের গাড়ি, সবজির গাড়ি সব কিন্তু এই শিয়ালদা স্টেশনের বাইরে এসে জড়ো হবে। দেখো এখানে কিন্তু কলার, লেবুর এগুলোতে কিন্তু ছড়াছড়ি একের পর এক কিন্তু দেখো বড় বড় একবারে ঝুড়ি করে সব কিন্তু দেখো পরপর কলা রয়েছে। এই যে আমাদের ও পাশ থেকে বাস ধরতে হবে। আর এ পাশে বাস ধরার আগে এই যে এখান থেকে আমরা বাস ধরবো, তার আগে দেখো কাঁঠাল। দেখো হয়তো কাঁঠাল অনেকে খেতে পছন্দ করে না, আবার যারা খায় তারা খুব ভালো খায়। দেখো কাঁঠালের ছড়াছড়ি। এই যে আমাদের রাস্তা ক্রস করতে হবে, রাস্তা ক্রস করে ও পাশ থেকে বাস ধরতে হবে। যেখানে বাসের জন্য দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু বাস পাইনি, এত রাতে বাস পাইনি ওখান থেকে। তার জন্য আমরা সামান্য একটুখানি হেঁটে আসলাম। হেঁটে এসে কিন্তু আমরা যে বাসে এখন উঠেছি সেটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ভাড়া কত পড়ে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদিও ওখানে যে ট্যাক্সিগুলো যারা দাঁড়িয়েছিল তারা বলছিল এত রাতে বাস পাবা না ট্যাক্সি করে যাওয়ার জন্য। ভাগ্য ভালো থাকলে যেটা হয়, আপাতত বাস তো পেলামও, তার সাথে হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত বাস। ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই কিন্তু আমাদের বাসের ওভারঅল হচ্ছে ভিউ। দাদা আপনার নাম? আমার নাম পুষ্পেন্দ্র মাহাতো। আপনি এই বাস কতদিন ধরে চালাচ্ছেন? 10 বছর। 10 বছর, মানে এই বাসই চালাচ্ছেন না অন্য বাস চালাতেন আগে? অন্য বাস চালাচ্ছি 25 বছর। 25 বছর। আর এই 25 বছর চালাচ্ছি, আর এই বাস চালাচ্ছি 10 বছর, তাই তো? এই যে আমাদের পাইলট দাদা, যিনি আমাদের এই যে ধর্মতলায় নিয়ে চলে আসলো। এই যে আমাদের কিন্তু ফার্স্ট যে ডেস্টিনেশন অর্থাৎ যে ধর্মতলা আসার কথা, আমরা কিন্তু ধর্মতলা এসে পৌঁছে গেছি।
দেখছে একের পর এক কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে, এবার দেখা যাক। দেখছো প্রচুর কিন্তু বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা যে শিয়ালদা থেকে যে বাস ধরে এসি বাস ধরে যে ধর্মতলা আসলাম, আমাদের কিন্তু দুজনের ভাড়া পড়েছে 60 টাকা, অথচ পার হেড ভাড়া পড়েছে 30 টাকা। আর দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে। কোন বাসের টিকিট কেটেছি সেটা দেখাবো। এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সন্তোষের বাস। এই সন্তোষের বাসের পাশ দিয়ে গিয়ে প্রথমে আমরা সন্তোষের বাসটা খেয়াল করিনি, নাহলে হয়তো এই বাসেরই টিকিট কাটতাম। এই সন্তোষের বাসে কত টিকিট ভাড়া পড়ে সেটা জানাচ্ছি এখানে কথা বলে। তার আগে আমাদের বাসটা একবার দেখিয়ে নেবো। পেছনেই রয়েছে লোকনাথ ট্রাভেলসের বাস, এসি বাস। আমাদের কিন্তু পার হেড পড়েছে হচ্ছে 250 টাকা করে, দুজনের 500 টাকা। এই যে লোকনাথ ট্রাভেলসের যে বাস, এই বাসেই কিন্তু আমাদের টিকিট কাটা। আবারও বলি আমাদের কিন্তু 250 টাকা করে পড়েছে। এই হচ্ছে আমার সঙ্গী যে আমার সাথে হচ্ছে যাচ্ছে। যাই হোক, পরে ওর সাথে পরিচয় করাবো, আগে বাসটা ভেতরটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাসের ওভারঅল হচ্ছে ভেতরের ডিজাইন। আর ওপরে কিন্তু লাগেজ রাখার জন্য হচ্ছে রেক রয়েছে। আমাদের সিট পড়েছে হচ্ছে 41 আর 42। এই 41 আর 42 এই দুটো সিট হচ্ছে আমাদের পড়েছে। এবার বাসের ভেতর থেকে একবার লুকটা তোমাদেরকে দেখাবো, সন্তোষের বাসটা কেমন করেছে। এই যে দেখছো, এটা কিন্তু সেমি স্লিপার। ওপরে কিন্তু রয়েছে যে স্লিপার যারা, তাদের জন্য জায়গা কিন্তু ওপরে। আর নিচের যদি ডিজাইনটা দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম, দুপাশে দুটো করে সিট রয়েছে। সন্তোষের বাসের এখন কি এই মুহূর্তে কি রেট যাচ্ছে সেটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। তাহলে এখন কি ভাড়া রয়েছে দীঘা যাওয়ার জন্য? 400 টাকা করে, তাই তো? আমরা যে বাসে যাচ্ছি সেই বাসের ভাড়া এসি বাস মাত্র হচ্ছে 250 টাকা। তবে বাসটা বিশাল কিছু ভালো আমরা বলবো না, তবে যদি আমি দাম হিসাবে বলি 250 টাকা হিসাবে ঠিক আছে। লোকনাথ ট্রাভেলসের বাস। তবে এখন যখন আমরা অনলাইনে দেখলাম, অনলাইনে ভাড়া দেখাচ্ছে 299 টাকা। এটাই কিন্তু যেমন সন্তোষের বাস আপনাদের যেমন ভিডিওতে উনি বললো হচ্ছে 400 টাকা ভাড়া, আমরা যখন অফলাইনে জিজ্ঞাসা করলাম তখন বললো হচ্ছে 300 টাকা। এটাই ভাড়া, কিন্তু কোনোটাই ফিক্স না। যদি প্যাসেঞ্জার হয়ে যায় সেক্ষেত্রে ভাড়া হচ্ছে বাড়াতেও পারে বা একই রাখতে পারে। যদি কোনো কারণে প্যাসেঞ্জার না হয় তাহলে কিন্তু ভাড়া অনেকটা কমও হতে পারে। আপনারা যদি আগে থেকে টিকিট কাটা নাও থাকে সেক্ষেত্রে নির্দ্বিধায় একেবারে ধর্মতলায় চলে আসুন রাত্রে। এখানে অনেক বাসের অপশান পাবেন। তবে হ্যাঁ, বা কয়েকটা বাস যাচাই করে একটু দাম দর করে তবে কিন্তু বাসে উঠবেন, তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। যাই হোক, আপাতত দেখা যাক বাসের সার্ভিস কীরকম কী হয়, কখন আমরা দীঘায় পৌঁছাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই সন্তোষ ট্রাভেলসের বাস বেরিয়ে গেল, আমাদের বাসটা কিন্তু সামনে এগিয়ে আসলো। আমাদের বাসের টাইম কিন্তু রয়েছে 12:30, রাত্রি 12:30। আমাদের বাস কিন্তু এখনও ছাড়েনি, দাঁড়িয়ে রয়েছে, 12:30 বেজে গেছে। আর একটা জিনিস একবার দেখাবো, আর একটা সন্তোষের বাস এই পাশে দাঁড়িয়ে রয়েছে। এই যে এই পাশে আর একটা যে সন্তোষের বাস দাঁড়িয়ে রয়েছে, এখানে যখন এই ছেলেগুলো, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, ভাড়া জিজ্ঞাসা করতে গেল তখন বললো হচ্ছে 400 টাকা। তো ওরা বললো হচ্ছে 250 টাকা করে হলে বলো, নাহলে আমরা যাবো না। তা 250 টাকা করে দেখলাম টিকিট দিয়ে দিল। এই জিনিসগুলো কিন্তু তোমরা যখন আসবে বাস বুকিং করবা, এই জিনিসগুলো তোমাদের জানাচ্ছি এর জন্যই, যাতে তোমরা নিজেরা না ঠকো। তা সেক্ষেত্রে যদি এরকম ধরনের বাস যদি 250 বা 300 টাকায় যদি পাওয়া যায়, তাহলে আমরা যে বাসে যাচ্ছি তার থেকে বলবো অনেক বেটার। এই যে আমরা উঠে যাবো 12:42 কিন্তু আমাদের বাস ধর্মতলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের লোকনাথ ট্রাভেলসের বাস। চলো চলো চলো, খোলো খোলো, লক খোলো। এই যে আমাদের পাইলটের জায়গা। চলো ভেতরের দিকে চলো, ভেতরের দিকে চলো।
3:30 বাজে আমাদের বাস কোলাঘাটে কিন্তু এসে দাঁড়িয়েছে। এখানে 15 থেকে 20 মিনিটের হল্ট দেবে। এখানে যদি তোমাদের কারোর টয়লেট ইউজ করার প্রয়োজন হয় এসে টয়লেট ইউজ করতে পারো, যদি কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন হয় খাওয়া দাওয়া কিন্তু এখান থেকে করে নিতে পারো। আপাতত বাসে আবার উঠি, তারপর তোমাদের সাথে কথা হবে। তবে বাস যেতে যেতে বেশি কথা বলবো না, একেবারে দীঘায় গিয়েই ম্যাক্সিমামটা তোমাদের সাথে কথা বলবো, আর হচ্ছে কোন হোটেলে থাকি সেটাও শেয়ার করবো। এই যে কোলাঘাটে কিন্তু একের পর এক বাস দেখো পরপর দাঁড়িয়ে রয়েছে। সব যে বাস রয়েছে সব বাসই কিন্তু দীঘা যাওয়ার এই কোলাঘাটে এসে স্টপেজ দেয়। এই যে দেখো সেই সন্তোষের যে বাসটা দেখিয়েছিলাম ধর্মতলাতে, সেই বাসটাও কিন্তু এই পাশে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের যে বাসটা সে বাসটা কিন্তু এই পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এরকমভাবে চা থেকে শুরু করে ডিম টোস্ট এরকম কিন্তু দোকান রয়েছে। প্রচুর মানুষ দেখো খাওয়া দাওয়া করছে। এই যে আমার সাথে এই রয়েছে, এই কিন্তু এই যে খাচ্ছে দেখো রাবণের মতো খাচ্ছে, ডিম টোস্ট খাচ্ছে। ডিম টোস্টটা কত নিল? 30 টাকা করে। 30 টাকা করে। প্রায় 25 মিনিট কিন্তু আমাদের এই কোলাঘাটে বাস দাঁড়ালো। আপাতত বাস ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা বাসে গিয়ে উঠবো। আর একটা জিনিস দেখিয়ে দিই, যদিও জিনিসটা ভিডিও শুরুতেই হয়তো বলা উচিত ছিল। বাসের মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে, আমি একবার জুম করে দেখাবো। এই সিসিটিভি ক্যামেরা যেহেতু রয়েছে সেহেতু বলা যায় সিকিউরিটির দিক দিয়ে ঠিকঠাক রয়েছে। গুড মর্নিং। আমরা কিন্তু দীঘার কাছাকাছি প্রায় চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি চাউলখোলাতে। আপনারা যারা মন্দারমণি যেতে চান তাদের কিন্তু এই চাউলখোলাতে নামতে হবে। ফাইনালি দীঘাতে আমরা চলে এসেছি। পুরো একেবারে নিউ দীঘাতে জাহাজবাড়ির সামনে আমরা রয়েছি। সকাল 6:07 আমাদের বাস কিন্তু দীঘায় ঢুকিয়ে দিল। তবে একেবারে ওল্ড দীঘা থেকে সরাসরি যে একেবারে সোজা যে নিউ দীঘার রাস্তা, সেই রাস্তা ধরে বাস আসেনি, কারণ উল্টো রথের জন্য বা বলতে গেলে রথের জন্য ওই রাস্তাটা বন্ধ আছে। তার জন্য দীঘার বাইপাসের যে রাস্তা সেই দিক দিয়ে বাস আমাদের ঘুরিয়ে নিয়ে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছি জাহাজবাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। আপাতত এখন আমাদের হোটেল খোঁজার পালা। আমরা এবার কোন হোটেলে উঠেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আমরা কিন্তু রয়েছি ওল্ড দীঘাতে। এই যে এই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু 2 মিনিট হচ্ছে আমাদের সি বিচ পড়বে। আর এই দিকে যে 3 রাস্তার যে মোড়টা, এই দিকে আমাদের সোজা চলে গেলে জগন্নাথ মন্দির বা নিউ দীঘা, আর এই দিকে আমাদের সোজা চলে গেলে হচ্ছে মোহনা পড়বে। আর আমরা যাব হচ্ছে এই দিকে, এটা কিন্তু শিবালয় রোড। এখান থেকে 3 মিনিট হেঁটে গেলে কিন্তু আমাদের যে হোটেল সেটা পড়ে যাবে। অর্থাৎ সি বিচ থেকে আমাদের যে হোটেলের দূরত্ব সেটা প্রায় 5 মিনিট। এবার সামনের দিকে যাই, গিয়ে একেবারে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। এই যে এই রাস্তা ধরে সোজা হেঁটে আসার পর এই জায়গাটা আপনারা এসে পৌঁছাবেন। এই জায়গাটা পৌঁছালে এই যে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই ডান দিকে রাস্তাতে গিয়েই কিন্তু আমাদের হোটেলটা পড়বে। তার আগে বাইরে কিন্তু এরকম হোর্ডিং আপনারা দেখতে পাবেন পরপর। এইখানে যে হোটেলগুলো রয়েছে, আমাদের হোটেলের নাম কিন্তু হোটেল শান্তিনিবাস। এই হোটেলে আমরা রয়েছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। একেবারে ঢুকেই এই এখান দিয়ে দেখা যাচ্ছে, আমি একবার দেখাবো জুম করে। এই যে হোটেল শান্তিনিবাস। এই যে আমাদের হোটেলের এটা কিন্তু বাইরের ভিউ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীল সাদা রঙের এই হোটেলটাই কিন্তু আমাদের। আর যদি আর একটু বলার চেষ্টা করি তাহলে এই যে সিএসটিসির যে হচ্ছে হলিডে হোম রয়েছে, এই যে বিশ্রামিকা বলে লেখা আছে, যেখানে আপনারা 350 টাকা আর 450 টাকায় হচ্ছে রুম পেয়ে যাবেন, এটা কিন্তু একটা হলিডে হোম। তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে সিএসটিসির হলিডে হোম, আর এই হচ্ছে আমাদের হোটেল। ভেতরে ঢোকা যাক।
এটা কিন্তু হোটেলের রিসেপশন। হোটেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে হোটেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমাদের কিন্তু 2 নম্বর রুম, এদিকে রয়েছে 1 নম্বর রুম, দ্বিতীয় রুমটা হচ্ছে আমাদের। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, সেটাই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বাইরে দেওয়া রয়েছে। এবার রুমটা আপনাদেরকে দেখানো যাক। এই হচ্ছে আমাদের রুমের কিন্তু ওভারঅল ভিউ, বাইরে থেকে দেখাই। এই যে আমার সাথে এসছে মদনা, ও কিন্তু ঘুমাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে রুমটা দেখাই, যেহেতু আমরা অলরেডি ইউজ করেছি তার জন্য কিছুটা অগোছলো অবস্থায় রয়েছে। এই হচ্ছে বেড, 3টে বালিশ রয়েছে, 3 জন ধরে যাবে, আমরা হচ্ছে 2 জন রয়েছি, তবে 2 জন বেশি কমফোর্টেবল। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, একটা মিরর দেখতে পেয়ে যাবেন। আমাদের নিজেদের কাছে কোনো লাগেজ নেই, তার জন্য ওয়ার্ড্রপে কিছু রাখারও প্রশ্ন ওঠে না। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপে রাখার জায়গা, একটা মশারি রয়েছে, ওপরেও কিন্তু জায়গা রয়েছে। এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। এই বিসলারির 5 লিটারের বোতলটা, এটা হচ্ছে আমরা কিনে এনেছি, যেটা 70 টাকা পড়েছে। একটা এখানে এই টেবিল টুল টাইপের রয়েছে, এই যে টেবিল রয়েছে, একটা এই সাইডে জগ রয়েছে, আর এই যে টিভি রয়েছে, যদিও বা টিভিটা হচ্ছে চলমান নয়, তবে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে 3টে, এই একটা, এই একটা, এই একটা, 3টে চার্জিং পয়েন্ট রয়েছে। তার মধ্যে হচ্ছে এই চার্জিং পয়েন্টটা হচ্ছে ঠিকঠাক, এই যে চার্জিং পয়েন্ট। একবার টয়লেটটা দেখাবো, টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়, টয়লেটটা যথেষ্ট বড়, একবার দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে টয়লেট, টয়লেটের হচ্ছে ওভারঅল কন্ডিশন। এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। শাওয়ার কিন্তু রয়েছে। আর যদি এই পাশে দেখাই, এই পাশে একটা বেসিন রয়েছে, ছোট একটা মিরর রয়েছে, যথেষ্ট বড় টয়লেট, সত্যি যথেষ্ট বড়। এই হচ্ছে আরেকবার রুমটা দেখাই, এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। যখন আমরা একটা কম বাজেটের রুম খুঁজি, সবার আগে আমরা দেখার চেষ্টা করি অ্যাটলিস্ট যাতে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেদিক দিয়ে কিন্তু রুমটা সত্যি, আমরা অন্তত যে রুমে রয়েছি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে টাকায় আমরা রুমটা পেয়েছি, আজকে হচ্ছে উল্টো রথ, তাহলে একেবারে দীঘায় পিক টাইম বলাই চলে, সেই হিসাবে কিন্তু ভাড়াটাও যথেষ্ট কম। আমাদের ভাড়া পড়েছে এই রুমের 520 টাকা। আমি একবার ভাড়াটা, আমাদের যে বিল দিয়েছে সেই বিলটাও আপনাদেরকে দেখিয়ে নেব। এই যে আমরা যে হোটেলে থেকেছি তার হচ্ছে বিল, দেখুন লেখা আছে 526 টাকা, যদিও বা আমাদের হচ্ছে পড়েছে 520 টাকা। দেখতে পাচ্ছেন, কারণ অনেক ক্ষেত্রেই হোটেলের ভিডিওর ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। অনেকে অনেক সময় বলেন যে আপনাদের অন্য ভাড়া নিয়েছে, আপনারা বলছেন অন্য, তার জন্য আমি অনেক সময় চেষ্টা করি যাতে হোটেলের থেকে বিলটা নিয়ে আপনাদেরকে শো করানোর। সেই হিসাবে যদি আমি এই ভাড়ায় যদি আপনারা এই রুম যদি পেয়ে যান সি বিচের কাছেই, তাহলে বলবো হচ্ছে একেবারে ঠিকঠাক। আর হ্যাঁ, এই হোটেলের ব্যাপারে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানাবো, কারণ যদি এই ভিডিওর মধ্যেই যদি আদার সব রুম দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া আমি এখন যাব হচ্ছে উল্টো রথ দেখতে, সেটাও আলাদাভাবে একটা ভিডিওতে চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নেবেন। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, এই হোটেলে কিন্তু রান্নার ফেসিলিটিও রয়েছে, অর্থাৎ আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা নিজেরা রান্না করেও খেতে পারেন। হ্যাঁ, রুমের মধ্যে কিচেন নেই, তবে ওনাদের আলাদা হচ্ছে রান্না করার জন্য জায়গা রয়েছে। সেটা আমি যে বললাম পরবর্তী ভিডিও, সেই ভিডিওতে অবশ্যই আমি পুরোটা দেখিয়ে দেবো। আবারও বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় জগন্নাথ।